নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার একটা ছোট ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো আগে দেখিয়েছিলাম নগর ভ্রমণের হরিনামের শনিবারের রাতটা দেখিয়েছি আর দিনটা দেখিয়েছিলাম। আর এবার দেখাবো রবিবারেরটা। রবিবারেও হরিনাম হয়েছে, তো সেটাও গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। যেটুকু অংশ তুলতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা তো দ্বিতীয় দিন, রবিবারে দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড তো কাজে গেছে আর আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছিলাম হরিনাম সংকীর্তনে যাব বলে। তো ওখানে ভোগ প্রসাদও আছে আজকে দুপুরেও, আর হরিনামও আছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখতে থাকো। আমাদের বাড়ির এই রাস্তাটা তো আগেও দেখিয়েছি ব্লগে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেক তো বেলা হয়েছে, প্রায় দুপুরে এখন 12:30 একটার মতো বাজে। তো আমি এদিক থেকে যাচ্ছি আর শতাব্দীও ওখান থেকে আসবে। প্রবাসীন বাঙালি যে শতাব্দী, ও আমার বান্ধবী, তো ও ওদিক থেকে আসবে। ওর বাড়ির কাছাকাছি হচ্ছে হরিনামটা। তো আমি চলে এসেছি হরিনামটা, কিন্তু আগে ভোগ প্রসাদটা খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আগের দিন রাত্রে দেখিয়েছিলাম ভোগ প্রসাদে প্রচুর লাইন পড়েছিল, তো আজকেও সেই রকম প্রচুর লাইন পড়েছে। দেখতে পাচ্ছ লাইনটা তোমরা, এদিকে ছেলেদের লাইন আর ওদিকে মেয়েদের লাইন পড়েছে। তো এত রোদ বেরিয়েছে, তো সেখানেই আমরা ভোগ প্রসাদের লাইনটা দেবো। তারপরে ভোগ প্রসাদ খেয়ে তারপর হরিনাম শুনে তারপর বাড়ি ফিরবো। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তোমরা। মুখগুলো দেখি। হ্যাঁ, কাদের বলে নতুন বউ এসছে। বাচ্চা আছে, বাচ্চা আছে। ভোগ প্রসাদ তো এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভোগ প্রসাদে কী কী আছে। এখানে কাঁচকলা দিয়ে একটা সবজি আছে, আর এখানে পেঁচে কলা যেটা বলে, তো এই সবজিটা মেদিনীপুরে খুবই হয়। সবজি, ডাল আছে, পায়েস দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, পাঁপড় ভাজা। তো তোমাদের প্রসাদটাও একটু শেয়ার করলাম। এরপরে ভোগ প্রসাদ খাওয়ার পরে তো গান শুনবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একবার সবাই মিলে বৃন্দাবনে এসেছি তো। আচ্ছা, ভগবানকে তোমরা প্রত্যেকেই ডাকি, কি গো ডাকি তো প্রত্যেকে ভগবানকে।
চুল। তা গোবিন্দ ইশারায় যখন দেখাচ্ছে মাথায় চুল স্পর্শ করেছে, হ্যাঁ, এবার চুল স্পর্শ করে রাধারানীকে বলছে, ও রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে তাই শ্রীমতী রাধারানী আজ মন প্রাণ ভরে সাজ সজ্জা করে নিয়েছে, প্রাণ বন্ধু অবশ্যই দাঁড়িয়েছে, তাই কিশোর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। আজকে কথা নয়, তাই সখীগণ কুঞ্জ সাজিয়ে দিয়েছে প্রাণ গোবিন্দের জন্য। আজকে আমার গোবিন্দ সেজ বিছাইল গাথিল ফুলের মালা, আমি বধুর লাগিয়া সে গাছিল ফুলের মালা, আমি তাম্বুল সাজাইল অদিতি জানিল ওরে রহিতা আমার তাম্বুল সাজাইল দীপ জানিল, আমার মন্দির হইল মন্দির হইল মালা, আমার মন্দির হইল মালা, আমার প্রাণ বধূ আজ আসবে বলে, আমার প্রাণ বধূ আসবে বলে। দেখুন মায়েরা, রাধারানী কত যত্ন করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে। রাধারানী গোবিন্দের পথ চেয়ে বসে আছে, আর ললিতা বিশাখাকে বলছে, কইরে সখী আমার মাধব তো কুঞ্জে এলো না সখী, আমার প্রাণবধূ আসবে বলে, আমার প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে আমি কুঞ্জ সাজালাম, আমার প্রাণবধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজানো প্রাণ বধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজালাম, আমার প্রাণবধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজানো প্রাণ বধূ আসবে বলে। রাধারানী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে, কখন গোবিন্দ তার কুঞ্জে আসবে, কখন গোবিন্দের সেবা দেবে, কখন গোবিন্দকে মনের মতো করে সাজাবে। হরি বল। দেখুন মা, রাধারানী গোবিন্দের পথ চেয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ কোথায় আছে? কি গো মা, গোবিন্দ আছে কোথায়? দাদা বলরামের সাথে শয়নে, নিজ গৃহে বলরামকে সাথে নিয়ে শয়নে আছে। তা হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে গেছে, আমি তো রাধারানীকে কথা দিয়েছি যে রাধারানীর কুঞ্জে আজ আমি যাব, কিন্তু দাদা যদি না ঘুমায় তাহলে তো আমি রাধারানীর কুঞ্জে যেতে পারবো না। তাই সাথে সাথে স্মরণ দিলেন লীলার সহায়কারিণী মা যোগ মায়া। সেই যোগ মায়াকে স্মরণ যখন করলেন, যোগ মায়া কি করেছে? বলরামের দু নয়নের মধ্যে অবস্থান করেছে। ওমা যখন বলরামের দু নয়নে অবস্থান করেছে, সাথে সাথে দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে। হরি বল। সেই সুযোগে গোবিন্দ সাধের মুরলি হাতে নিয়ে চলেছে রাধা রানীর কুঞ্জে। কিন্তু মা, রাধা রানীর কুঞ্জে যেতে হলে গোবিন্দকে যে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে। হরি বল।
আগে চন্দ্রাবলীর কুঞ্জ, যে দ্বার দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাবে সেই দ্বারে আগে পড়বে, সেই কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে তবে রাধারানীর কুঞ্জে গোবিন্দ। এবার গোবিন্দ চিন্তা করছে যদি চন্দ্রাবলী আমায় দেখতে পায় তাহলে তো চন্দ্রাবলীও ছেড়ে দেবে না, চন্দ্রাবলীও তো গোবিন্দের ভক্ত। হ্যাঁ, তা গোবিন্দ চিন্তা করছে চন্দ্রাবলী যদি দেখতে পায় চন্দ্রাবলীও আমায় ছেড়ে দেবে না, তাই চরণের নুপুরকে বলছে শোন নুপুর শোন, আমি চলেছি রাধারানীর কুঞ্জে, তা আমায় যেতে হবে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। তা দেখিস নুপুর, আর যেন চন্দ্রাবলীর কুঞ্জে তুই ভুলেও বেঁধে উঠিস না। তোমার নুপুরকে, চরণের নুপুরকে গোবিন্দ এই কথা বলছি। তা চরণের নুপুরকে যখন এই কথা বলছি তখন নুপুর মনে মনে চিন্তা করছি যে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ আজ পেয়েছি, এই সুযোগ কি এত সহজে আমি ছেড়ে দেবো? চন্দ্রাবলীও তো গোবিন্দের ভক্ত, হ্যাঁ, সেও তো গোবিন্দের আশায় বসে থাকে, গোবিন্দের জন্য রুমঝুম 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 করে বেজে উঠেছে। তাই গৌর হরি বল। জয় তাই, জয় গৌর হরি বল। আপনারা একটু এগিয়ে আসুন। আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো তোমায়, সদাই দেখিতে পাবো। আমার হৃদয় কুঞ্জে রেখে দেব, আমার হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব নাহি, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় সাজা করব না হয়ে, হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব নাহি, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। ইয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাবো। চন্দ্রাবলী বলছে বধূ, তোমায় যখন আমি পেয়েছি তোমায় আজ ছেড়ে আমি দেবো না। আস্তে গো মা, এত কথা বলবেন না, এই যে গোবিন্দকে পেয়েছে গোবিন্দ ভাগ্যবতী যমুনা পূজার বনে যায়, কেশি ভাটার বংশী বটে। ভাগ্যবতী যমুনা পূজার বনে যায়, কেশি ভাটার বংশী বটে। আছে শ্যামরা রাখা
যুগল কিশোর অনুধ্বনি প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তোমাদের সাথে রবিবারের সংকীর্তন হরিনাম ভোগ প্রসাদটাও শেয়ার করলাম। তো কিছু ক্লিপ তুলেছিলাম, তো তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করলাম, কারণ পুরো শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তো একভাবে ভালোও লাগবে না। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, যেটুকুনি শেয়ার করতে পেরেছি। যদি কিছু অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।